খুব শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান। দেশে ফিরে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং এর পাশাপাশি তিনি গুলশানের যে 196 নম্বর বাড়িটি রয়েছে সেই বাড়িতে তিনি থাকবেন, এমনটি আসলে জানিয়েছে দলটির একটি সূত্র। এর পাশাপাশি এই বাড়িটি আসলে খালেদা জিয়ার যে বাড়ি রয়েছে ফিরোজা, সেই বাড়ির পাশেই এই বাড়িটি এবং এই মুহূর্তে আমরা সেই বাড়ির সামনে রয়েছি। সেই বাড়ির সামনের চিত্র আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের যে ফিরোজা নামক যে বাড়ির আছে সেই বাড়ির পাশেই এই বাড়িটির অবস্থান এবং এই বাড়িটি 1.5 বিঘা জমির উপর একটি ডুপ্লেক্স বাড়ি বেগম খালেদা জিয়ারই এবং কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকার এই বাড়িটির নামজারির কাগজ তার হাতে তুলে দেন। এর আগে ভাড়ায় ব্যবহার করত মাল্টিন্যাশনাল কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ। জানা গেছে 6 মাস আগে বাড়িটি এই কোম্পানি ছেড়ে দিয়েছে। এরপর এটি তারেক রহমানের থাকার উপযোগী করে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। বাড়িটি এখন পুরোপুরি প্রস্তুত বলে তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছেন। ঠিক আমরা যদি আপনাদের জানাতে চাই যে 1981 সালে 31 মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় 1.5 বিঘা জমির উপর অবস্থিত এই বাড়িটি বরাদ্দ দেওয়া হয়। এর বাইরে ঢাকা সেনানিবাসের ভিতরেও আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। 196 নম্বর বাড়ির সামনে এই মুহূর্তে আমরা রয়েছি। সাদা রঙের দোতলা ছায়াঘেরা বাড়িটির বহিরাঙ্গনে বেশ পরিপাটি এবং দলটির সূত্র যেমনটি জানিয়েছে যে বাড়ির ভিতরে অন্তত নান্দনিকভাবে সাজানো হয়েছে। গত কয়েক মাস ধরে এই সাজানোর কাজ চলেছে এবং যা এখন পুরোপুরি শেষ। তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানও লন্ডনে যাওয়ার আগে বাড়িটি পরিদর্শন করে গিয়েছেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট হলে ফিরবেন 17 বছর ধরে দেশের বাইরে নির্বাসনে থাকা বিএনপির আগামীর দিনের এই কাণ্ডারি। এই বিষয়ে আসলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে চেয়ারপারসনের প্রেস উইং শাহরুখ কবির খান তিনি আসলে যেমনটি বলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন এবং দেশে ফিরে কোন বাড়িতে উঠবেন সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও তিনি জানেন না। তবে নেতাকর্মীদের প্রত্যাশা শীঘ্রই দেশে ফিরবেন এবং দেশে ফিরে দল এবং দেশের নেতৃত্ব দিবেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সেই ডুপ্লেক্স বাড়িটির সামনে এবং সেই বাড়িটি আমরা একটু আপনাদের ক্যামেরার সাহায্যে যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সেই বাড়িটি কিন্তু নান্দনিক ডিজাইন এবং এর পাশাপাশি তিনি আসলে এই বাড়িতেই উঠবেন এমনটি আসলে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। এবং ঠিক এই বাড়িটি যদি আমরা আপনাদের জানাতে চাই যে এই বাড়ির ভিতরের যে বিভিন্ন কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং এছাড়াও এখানে সুইমিং পুল থেকে শুরু করে অর্থাৎ যে সকল ধরনের সুযোগ সুবিধা থাকা প্রয়োজন সেই বিষয়গুলো কিন্তু রয়েছে। এবং এই মুহূর্তে আমরা আপনাদের সেই গুলশানের যে 196 নম্বর বাড়িটি রয়েছে সেই বাড়ির সামনে আমরা রয়েছি এবং এই বাড়িতেই আসলে তিনি দেশে ফিরে অর্থাৎ গুলশানের ফিরোজার পাশেই যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে তিনি আসবেন এবং এই বাড়িতেই তিনি আসলে উঠবেন। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এবং এই মুহূর্তে আমরা রয়েছি গুলশানের 196 নম্বর যে বাড়ি রয়েছে সেই বাড়িতে এবং সেই বাড়ির যে ছায়াঘেরা বাড়িটি রয়েছে বহিরাঙ্গনে বেশ পরিপাটি এবং এর পাশাপাশি এই বাড়িতে যে সুযোগ সুবিধাগুলো থাকা দরকার অর্থাৎ সুইমিং পুল থেকে শুরু করে বিভিন্ন জিনিস সেগুলো কিন্তু আসলে ইতিমধ্যেই সেই কাজগুলো শেষ করেছেন এবং তিনি আসলে দেশে ফিরেই এই বাড়িতেই থাকবেন। তার স্ত্রী জুবাইদা রহমান তিনিও কিন্তু আসলে লন্ডন ফেরার আগে তিনি এই বাড়িতে পরিদর্শন করে গিয়েছেন। খালেদা জিয়া যখন আসলে দেশে ফিরেন চিকিৎসা শেষে তার সাথে কিন্তু ডক্টর জুবাইদা রহমান তিনি কিন্তু আসলে তারেক রহমানের যে স্ত্রী তিনি কিন্তু আসলে তার সাথে এসেছিলেন। এসে আসলে তিনি এই লন্ডন ফেরার আগে এই বাড়িটি পরিদর্শন করেন এবং পরিদর্শন করে তিনি আসলে লন্ডনে পাড়ি জমান এবং এই মুহূর্তে আমরা আপনাদের সেই বাড়ির সামনে রয়েছি এবং দেশে ফিরে গুলশানের যে বাড়িতে আসলে থাকবেন তিনি সেই বাড়িটি আমরা আপনাদের দেখার চেষ্টা করছিলাম।